আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তোমাদের সবার অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যে আমি গত কয়েকদিন আগে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম ঘুরতে যাওয়ার বা ব্লগ ভিডিও, তো তার মধ্যে কিন্তু আমি কিছু জুয়েলারি পরেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখানোর জন্য আমার অনেক দিদিবোনেরাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিবোন এই জুয়েলারিগুলো একটু ডিটেলসে দেখাও, কোথা থেকে নিয়েছো বা কেমন। আংটিটার জন্য, বিশেষ করে যে শুয়োপোকা আংটি, সেটার জন্য। তো সে কারণে ভাবলাম ঠিক আছে, এগুলো অনেকদিন ধরে আর কি ভালোভাবে গোছানো হয়নি, অগোছালো হয়ে আছে, তো ভাবলাম গোছাবো, সাথে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সব থেকে প্রথমে যে জুয়েলারিটা তোমাদেরকে দেখাবো, এগুলো কিন্তু সমস্ত ইমিটেশন জুয়েলারি। কেউ আবার ভাবতে যেও না এগুলো সব সোনার, এগুলো সবগুলোই কিন্তু ইমিটেশন একটা জুয়েলারি। সোনার গয়না আমার খুব একটা নেই, 2 থেকে 3টে, যেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে নেক পিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পর প্রথম কিনে দিয়েছিলেন। আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। তো এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি কোনো ওকেশন অ্যাটেন্ড করার জন্য এটা আমি একটু কিনেছিলাম। তো আমার ভীষণই পছন্দ হয়েছিল, আর আমি এখনও কিন্তু পরি। গত 3 থেকে 4 বছর হয়ে গেল। এটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের প্রথম কিনে দেওয়া, তো সে কারণে একটু বেশি হয়তো এটা আমি যত্ন করি। তো অনেকবারই পরেছি, পরিনি এমন নয়, আমি পরেছি, অনেকবারই পরেছি। তো পরার পর কিন্তু মোটামুটি যত্ন করে রেখে দিয়েছি। তো তারপর দেখাবো এই একটা শুয়োপোকা টাইপসের আর কি গলার হার। এটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা হার। প্রত্যেকটা হার কিন্তু আমি অলরেডি পরেছি, সবই পরেছি, অনেকবার করেই পরেছি, 2-4 বার করে পরা হয়ে গেছে। তো এর সঙ্গে এই কানের দুলটা ছিল, এটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলেন বিয়ের পর নতুন। তো আমার ভীষণই পছন্দের। আর এটা কিন্তু আমি এমনিতেও পরি, বা এর সঙ্গে আরও অনেক কিছু করে পরি গলার মধ্যে। না একটা পরলে যখন মনে হয় যে একটা হেভি বিয়ে বাড়িতে যাচ্ছি, তখন 2-3টে পরে নিই। আবার যখন খুব হালকা ফুলকা কোথাও যাই, তখন কিন্তু একটা পরলেও আবার ভালো লাগে। এই নেক পিসটা কিন্তু আমার ভীষণই পছন্দের। এখানে যতগুলো তোমাদেরকে আজকে দেখাবো, সেগুলো সব আমার ফেভারিটের মধ্যে একটা। বাকি অনেক আরও কিছু আছে যেগুলো আর কি খুব একটা আমি পরি না, বা খুব একটা আমার লাগে না। এগুলো কিন্তু আমার বেশি পছন্দের, ফেভারিট, তাই এগুলোই দেখাচ্ছি। তো এটা আমি নিজে কিনেছিলাম, বিয়ের পরেই কিনেছি। তো এটাও আমি দেখাচ্ছি। আর এর সঙ্গে ম্যাচ করে আমি এই যে মানটিকা, সেটা কিনেছিলাম। এটা কিন্তু এর সঙ্গে নয়, এটা আলাদা। আর এর কানের দুলটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। আর এটা হচ্ছে একটা চোকার, এটা রিসেন্টলি আমি আগের বছর ঈদের সময় কিনেছিলাম। তো এটা গলায় কিন্তু ভীষণই পরলে ভালো লাগে, এটা চোকার, যেটা খুব ট্রেন্ডে এখন। তো এটাও পরে কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও করেছি, তোমাদের মাঝে শেয়ার করেছি। এই চোকারটা নিয়ে আমার অনেক দিদি বোনদের কমেন্ট ছিল, যেটা ডিটেলসে দেখাতে। তো এটা কিন্তু আমি ব্যানার্জির হাট থেকে কিনেছিলাম। এটার প্রাইস নিয়েছিলাম 180 থেকে 160 টাকার মতো, আমার খুব একটা মনে নেই, তবে 160 টাকা না 80 টাকা নিয়েছিল। আর এই যে গলার হারটা, এটা আমার শাশুড়ি মা আমাকে আগের বছর কিনে দিয়েছিলেন। তো উনি বড়বাজারে যেখান থেকে মাল আনতে যান, সেখান থেকে আসার পথে উনি এটা আমার জন্য নিয়ে এসেছিলেন। আর হ্যাঁ, এই যে হচ্ছে শুয়োপোকা, এই শুয়োপোকা আংটিটা নিয়ে আমার অনেক দিদিবোনের অনেক প্রশ্ন ছিল। তো এই শুয়োপোকা আংটিটা আমার দিদি 9 দিনে, আমাদের বিয়ের পর যে 9 দিন হয়, যারা আমাদের বর্ণের, আমাদের কাস্টের, তারা জানবে। তো সেই 9 দিনে আসার জন্য কিন্তু আমাকে এটা গিফট করেছিল আমার এক দিদি, আমার তার উপরের দিদিটা। আমরা 5 বোন। তো আমার ভীষণই পছন্দ, আর আমার খুব শখ ছিল এরকম একটা আংটি হবে। এটা আমি খুব হেভি বিয়ে বাড়ি গেলে তখনই পরি, বা আমার কখনো কোথাও মনে হচ্ছে যে একটু হেভি টাইপসের কোনো ওকেশন হচ্ছে, তখনই পরি। আর এই আগে যে চেইনটা দেখালাম, ওটা আমার ভীষণই পছন্দের একটা চেইন, যেটা আমি নর্মালি বাড়িতেও মাঝে মধ্যে পরে থাকি। আর এইটা হচ্ছে, আমি যতগুলো তোমাদের সঙ্গে নেক পিস শেয়ার করলাম, এটা হচ্ছে সব
থেকে হেভি। আর এটা আগের বছর ঈদের সময় আমার হাজবেন্ডই আমাকে বাটা নিউ মার্কেট থেকেই কিনে দিয়েছিল, আমি নিজে গিয়েই পছন্দ করে কিনেছিলাম। তো আমার ভীষণই পছন্দের। আমার একটা হেভি নেক পিসের খুব শখ ছিল যে একটা হেভি নেক পিস থাকবে যেটা খুব বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য আমি পরতে পারবো। তো তার জন্যই আর কি এটা আমি কিনেছিলাম। তো আর এটার প্রাইস নিয়েছিল 400 টাকা। তো সবগুলোর প্রাইস আমার মনে নেই, যেগুলোর প্রাইস আমার মনে আছে সেগুলো তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে একটা কোমর ঝাপটা বলতে পারো। এটা আমি বিয়ের আগে কিনেছিলাম, আমার এঙ্গেজমেন্টের সময় শখ করে লেহেঙ্গা পরার জন্য আমি এটা কিনেছিলাম, যে লেহেঙ্গার সঙ্গে আমি যে ওড়নাটা ওয়্যার করবো তার সঙ্গে পরবো। আর এটা সামথিং 200 টাকার মতো নিয়েছিল। আমি বিয়ের আগে কিনেছিলাম, মানে ম্যাক্সিমাম এটা 5 বছর হয়ে গেছে, আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো যে কোনো জিনিস যত্ন করে রাখলে 1 বছর কেন অনেক দিন ভালো থাকে। আর এই দুটো কানেরও কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন, এই রিসেন্টলি কয়েকদিন আগে আমাকে কিনে দিয়েছিলেন। তো আমার ভীষণই পছন্দ হয়েছে, খুব কাছাকাছি কোথাও গেলে না পরা যায়। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক পিস দেখানো শেষ হয়ে গেল। আর নেক পিস আমার নেই, যতগুলো ছিল দেখিয়েছি। আর যেগুলো 2-3টে আছে সেগুলো আমার খুব একটা ফেভারিট না, পছন্দের না, তাই দেখালাম না। তো এবারে আসছি ব্যাঙ্গেলসে। ব্যাঙ্গেলসগুলো কিন্তু আমার ভীষণই পছন্দের, যেগুলো কিছু আছে বিয়ের আগে কিনেছি, কিছু আছে বিয়ের পরে কিনেছি। তো প্রথম যেটা পরলাম ওটা হচ্ছে বিয়ের পরে কেনা, আর এটা হচ্ছে বিয়ের আগে কেনা। আর এই বালাটা হচ্ছে বিয়ের পরেই আমার কেনা। তো এটা এখনও পর্যন্ত ভালোই আছে, মাঝে মধ্যে পরি, খুব একটা সবসময় পরা হয় না। খুব হেভি কোথাও গেলে তখনই কিন্তু এটা পরে থাকি। আর এটা এরকম আরেকটা আছে যেটা খুব সুন্দর, তো এটার রঙটা একটু নষ্ট হয়ে গেছে তাই এটার পরা যায় না। আরেকটা আছে যেটা একদমই সোনার মতো লাগে, সেটা নিয়ে আমার দিদি বোনেদের কমেন্ট ছিল যে এটা কি তোমার সোনার বালা, অবশ্যই একটু দেখিও। না দিদি বোন, ওটা হচ্ছে আমার ইমিটেশনের ব্যাঙ্গেল, যেটা আমি বিয়ের আগেই কিনেছিলাম, মানে বিয়ে হওয়ার জন্যই কিনেছিলাম, বিয়ের পরপরই। তো এটা আমি রিসেন্টলি এই কদিন আগে স্কুল মাঠে আমাদের এখান থেকে একটা দোকান থেকে গিয়েছিলাম মেয়ের জন্য দুধের বোতল কিনতে। তো সেখানে গিয়ে আমার খুব পছন্দ হয়েছিল, তো এটা আমি কিনেছিলাম। আর এই যতগুলো ব্যাঙ্গেলস আছে সেই ব্যাঙ্গেলসগুলো কিন্তু আমি কম বেশি পরে থাকি, অনেকবারই পরেছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু চুড়ির সঙ্গে পরতে বেশি পছন্দ করি, যে মিডিলে চুড়ি থাকবে বা মিডিলে বালাগুলো থাকবে, সাইডে চুড়ি থাকবে, এইভাবে পরতে আমি একটু বেশি পছন্দ করি। তো এই বালাটা আমি মিশো থেকে বাই করেছিলাম, যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সে করে এসেছিলো, 8 পিসের সেট ছিল, 250 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তার মধ্যে 2টো অলরেডি নষ্ট হয়ে গেছে ঘরে পড়ে, এখনও 6টা রয়েছে। তো এটা কিন্তু খুব আমার পছন্দ হয়েছিল, কুন্দানের সেট বলতে পারো, কুন্দান টাইপসের দেখতে লাগে। আর আমার ভীষণই পছন্দ হয়েছিল, অনলাইনে আমি যখনই জিনিসপত্র ঘাটাঘুটি করি তখনই আমার এটা চোখে পড়ে, আর দেখার সাথে সাথে আমি কিনে নিয়েছিলাম। আর এই বালাটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম কেনা, মানে আমার খুব পছন্দের একটা। এর সঙ্গে আরও কিছু সরু সরু চুড়ি ছিল সামথিং, সেগুলো নষ্ট হয়ে গেছে বলে আমি বাদ দিয়ে দিয়েছি। বাট বালা দুটো কিন্তু এখনও সুন্দর আছে বলে আমি মাঝে মধ্যে পরে থাকি কোথাও গেলে। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো দেখো তো দিদি বোনেরা, চিনতে পারছো কিনা, এই বালাটা সম্বন্ধে কি তোমরা জানতে চেয়েছিলে? আমি এটা সোনার বালা কি বালা তুমি একটু ডিটেলসে দেখিয়ে, তো এই যে দেখিয়ে দিলাম, এটা কোনো সোনার বালা নয়, এটা ইমিটেশনই বালা, সোনার মতো দেখতে লাগে। তো এটা আমি অনেকবারই পরেছি, বিয়ের পর কোথাও গেলে আমি পরি, এখনও পরি। আর আমার ভীষণই পছন্দের, এরকম বালা আমি আর কোথাও দেখতে পাচ্ছি না যে আর একটা নেব। হ্যাঁ, তো খুব পছন্দের। তো এই হলো আমার টোটাল পছন্দের আমার ইমিটেশন জুয়েলারির কালেকশান। তো এগুলো সবগুলোই আমার খুব পছন্দের, আর আমি অনেকবার অলরেডি পরেছি, আর যেখানে যাই আমি এগুলো পরেও থাকি। তো কেমন লাগলো আর কোন জিনিসটা তোমাদের, মানে কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।
তো যে যার জায়গা মতো এবারে সবগুলো আমি রেখে দিচ্ছি যেখানে যেখানে যা যা ছিল। তো মোটামুটি এগুলো একটু অগোছালো হয়েই ছিল, পরার পরে কিন্তু এগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো ভাবলাম যে গোছানোও হবে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে, তাই আর কি বার করেছি। তো ঝটঝট করে যেগুলো যেখানে ছিল তুলে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি আমার জুয়েলারিগুলো স্টোর করে থাকি, এরকম বড় বক্সের মধ্যে আর ছোটো ছোটো এই বক্সের মধ্যে। আর আমার সব দিদি বোনেরা এইভাবে রাখে। আমার কাছে হয়তো অনেক দামি কিছু নেই, বা আমার হাজব্যান্ড হয়তো তেমন দামি কিছু আমাকে অ্যানিভার্সারিতে গিফট করতে পারিনি, তবে সব থেকে বেশি যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ভালোবাসা। সেটাই হচ্ছে সব থেকে আসল, জীবনে চলার পথে বা একসাথে থাকতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে বোঝাপড়া, ভালোবাসা। সেটা আমাদের মধ্যে অনেক আছে, যেটার কোনো কমতি নেই। তো আমার কাছে ওইটাই আসল। এইসব সোনার জিনিস, এইসব কেনাকাটার জিনিস কিন্তু পরেও কেনা যেতে পারে, তবে ভালোবাসা একবার শেষ হয়ে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া খুবই মুশকিল। তো সেই জিনিসটা আমাদের মধ্যে আছে এবং আশা করছি আল্লাহ পাক চাইলে সারা জীবন থাকবে। আর তোমাদের ভালোবাসা তো আছেই, যেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি মোটিভেট করে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের এত সুন্দর কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে আর এরকম ধরনের মানে প্ল্যাটফর্মে থাকার জন্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। এরকম ধরনের আরও কিছু ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমার সমস্ত চুড়ির কালেকশন যদি তোমরা দেখতে চাও আর চুড়ি গোছানোর কালেকশন যদি তোমরা দেখতে চাও, আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।